আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল থেকে কাজ করার পর দুপুর সময় ক্লান্ত হয়ে গেছি, তাই বাবা ছেলে মিলে আমের পাড়ি দিয়ে দিয়েছি। এদিকে গাছ থেকে আম পাড়ার পরে সে আমগুলো সরাসরি এখানে নিয়ে এসে পাশে ছাগলের সাথে আমরা দেখা যায় আম খেতেছি। ছাগলকে একটু খাওয়াতেছি। ছাগল আম বলতে ছাগলের ছালগুলো খাওয়াইতেছি আমের। তো এদিকে আমার আব্বু আম খাইতেছে, আমের ভিতরে বলতেছে আব্বু পোকা আছে মনে হয়, দেখতেছে আর খাইতেছে। তো আমি আসলে চাকু দেখে এটা খাইতেছি, এই কারণে আলাদা একটা মজা আছে। এদিকে ছাগল দুষ্টুমানি করতেছে আমাদের সাথে। তো আমরা ছাগলকে আমার সকল ছালগুলো খাওয়াইতেছি। তো দুপুর সময় হয়ে গেছে, যেহেতু এখন একটু পরে আমরা ভাত খাওয়া দাওয়া করবো, ভাবতেছিলাম যে গোসল যেহেতু করবো, তো একটু গাছ থেকে আম খাই, আমরা আম খাইতেছি যে সোহাইব আর আমি। তো এদিকে সোহাইব তার আমনে ব্যস্ত আছে, কারণ আমের ভিতরে পোকা আছে কিনা সে বারবার দেখতেছে। আর এদিকে আমগুলো আমরা প্রায় আসলে মগে না রেখে আমরা রাখছি চেয়ারে দেখতেই পারতেছেন আমগুলো কী অবস্থা। তো এদিকে সোহাইব আমার সাথে প্রতিযোগিতা করতেছে যে আব্বু কয়টা আম খায়, আমি কয়টা আম খাই। এদিকে আমরা দুজনে আমের প্রতিযোগিতা দিতেছি। তো এই আম খাইতে খাইতে দেখে পর্যায়ে প্রায় আম শেষ হয়ে যাবে, কিন্তু ছাগলের তো তার আগে দেখতেছি ছাগলের খাল খাওয়া শেষ। কিন্তু দুঃখের বিষয় ছাগল তো আমের আটি খাইতেছে না। এদিকে আমরা দুইজনে শুধু আম খাইতেছি, ছাগল খাইতেছে আমের ছাল। সো ভিউয়ার্স, যারা আসলে এই জ্যৈষ্ঠকালের যারা এই আমের মজা নিতে চান, তারা অবশ্যই গাছ থেকে দুষ্টুমি করো না, আমের গাছ থেকে আসলে মজা নিতে পারবেন। আমের গাছ থেকে সরাসরি আম পেড়ে খাওয়ার জন্য। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।